করে আমার আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের বাণী সেই সময় তার পরিবার সহ রাষ্ট্রপ্রধান কেউ মানিয়ে নিতে পারল না, তাকে হত্যার চেষ্টা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, সেখান থেকে আল্লাহ মুক্ত করলেন। এই আগুনে ফেলে দেওয়া এটাও নিজের জীবনের একটা বিশাল কুরবানি। সুবহানাল্লাহ। আমরা কুরবানি বলতে শুধু পশু জবাইকে বোঝাই। গত জুমায় আলোচনা করেছি কুরবানির শব্দ অর্থ হলো ত্যাগ করা। কুরবানির শব্দ অর্থ ত্যাগ করা, যে কোনো ত্যাগকে কুরবানি বলা হয়। নমরুদের আগুন থেকে মুক্তি পেলেন তার স্বজাতি, আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কেউ কবুল করল না। সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন। বিবিকে সঙ্গে নিয়ে বয়স্ক মামাকে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দান করেন নাই। সন্তান নাই। দেখতে দেখতে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 86 বছর। কত বছর? 86 বছর। আমাদের দেশে বর্তমানে 70-80 বছর হয়, সেই বান্দার সেই ব্যক্তিকে সন্তানের আশা থাকে? সন্তানের আশা থাকে না। আমার আপনার মুসলিম জাতির পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 86। আল্লাহর কাছে শুধু দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার আল্লাহ, বয়স 86 কোথায় পৌঁছে গেল, আপনি আমাদের এখনো কোনো সন্তান দান করেন নাই। রব্বে কাবা এমন একটা সন্তান দান করেন যে সন্তান আমি ইব্রাহিম যে তাওহীদের বাণী প্রচার করি, এই তাওহীদ ওরা এমন একটা সন্তান দান করেন যে আমার পাশে যে তাওহীদ প্রচার করবে। সুবহানাল্লাহ। শুধু দোয়া করতেছে নবী। আজকে এখান থেকে শিক্ষা হলো, আমার আপনার আমার কাছে অনেক ভাই পরিচিত দোয়া চাই, হুজুর দোয়া করবেন, সন্তান হচ্ছে না। বিবাহের বয়স কত? 4 বছর 5 বছর। ধৈর্য নেই। 4-5 বছর বিবাহ করেছে, সন্তান নাই, কিন্তু নিরাশ হয়ে যাচ্ছে, সন্তান নাই। আমাদের এই ইতিহাস, নবীজির ইতিহাস, ইব্রাহিম নবীর জীবনটাই করলে এইসব মানুষের হতাশা কেটে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো বয়সে সন্তান দিতে পারে, ঠিক কিনা? দোয়া করেন। নবীটাকে আল্লাহর নবী দোয়া করলেই কবুল। সেই নবী দোয়ার পর দোয়া করতেছে, কিন্তু সন্তান আল্লাহ দিচ্ছেন না। 86 বছর বয়স। তাহলে আমার আপনার এখানে শিক্ষা হলো, সন্তান যাদের হয়েছে আল্লাহ দান করেছে, তাদের জন্য দোয়া করা, যাদের হয় নাই সেই জন্য দোয়া করা, তার উত্তম আখলাকওয়ালা নেককার সালেহ সন্তান দান করে। আল্লাহুম্মা আমিন। এই দোয়া করতে হবে। ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবীর দোয়া আসমানে চলে গেল, আল্লাহকে কবুল করে নিলেন। 86 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সূরা সাফফাতের 101 নম্বর আয়াত নাযিল করে দিলেন। নাযিল করে আমার নবীকে জানাই দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই আকুতির কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে সেই ব্যক্তিকে নাযিল করে দিলেন, ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। হে বনি ইসরাঈল, সন্তানের জন্য আমার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এখানে শিক্ষা হলো, জীবনে যা কিছু প্রয়োজন আমার আল্লাহর কাছে চাইতে হবে। অনেক আল্লাহর বান্দা আছে সন্তান হয় না, মাথায় গিয়ে মান্নত করার বলে, এই সাহেব আমাকে একটা সন্তান দান করুন। নাউযুবিল্লাহ। নবীর যেমন সন্তান নাই, চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, হে খলিল, আমি আপনার দোয়াকে কবুল করেছি, আপনাকে আমি এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তান হবে হালিম, অত্যাধিক ধৈর্যশীল। সুবহানাল্লাহ। মুমিন বান্দার একটা কর্ম ধৈর্য, যে বান্দার যত ধৈর্য বেশি, সে বান্দার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের জীবন আপনি স্টাডি করবেন, পড়বেন, দেখবেন সবচেয়ে নবীদের জীবনে ধৈর্য পরীক্ষা বেশি, ঠিক না?
কিন্তু আমরা ধৈর্য হারাই। এটা আমাকে দুর্বল বান্দা। এখান থেকে একটা শিক্ষা আমাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে। দেখেন দোয়া করতেছে 86 বছরে গিয়ে দোয়া করুন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নবী আপনার একটা অত্যন্ত ভদ্র নম্র ধৈর্যশীল একটা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর অগাধ সন্তান জন্মগ্রহণ করলেও সন্তানের নাম হলো সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জন্মের পরে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, হে খলিল সন্তানকে মহব্বত করেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের পার্লামেন্টের সিদ্ধান্ত হলো এই সন্তান আপনি নিজের কাছে রাখতে পারবেন না। মরুভূমির কাবার প্রান্তে রেখে সন্তানকে নির্বাসন দিয়ে আসেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা আর শিশু সন্তান ইসমাঈলকে নিয়ে মরু প্রান্তরে চলে আসলেন। মরু প্রান্তরে রেখে চলে যেতে শুরু করলেন। সঙ্গে দিলেন কিছু পানি আর খেজুর। সাইয়্যিদাতুনা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, হে ইব্রাহিম এই মরুভূমি প্রান্তরে আমাকে আমার সেই সন্তানকে রেখে যাচ্ছেন, আমরা কিভাবে অবস্থান করবো, আমাদের খাবার ব্যবস্থা কি হবে? সাইয়্যিদ ইব্রাহিম তো উত্তর দেয় না। তিনি চাইতে থাকেন। শেষ পর্যন্ত আম্মা জান হাজেরা বললেন, হে ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ আল্লাহর হুকুম। তখন হাজেরা আলাইহিস সালাম তখন আশ্বস্ত হলেন, আল্লাহ যখন হুকুম দিয়েছে তখন আমার এবং আমার সেই সন্তানের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ প্রতীক্ষিত একটা সন্তান, সেই বয়সে নিজের বাড়ি থেকে মরুভূমি বলে রেখে গেলেন। এটা একটা দুর্ভাগ্য। সুবহানাল্লাহ। এটা বিশাল একটা ত্যাগ। আপনাকে আমাকে যদি বলা হয় আপনার প্রিয় সন্তান এত মহব্বত করেন, 3 দিনের জন্য একটা জঙ্গলে একটা বনের ভিতরে রেখে আসেন, আল্লাহর হুকুম, আমার আপনার কি অবস্থা হবে? রাখবো কি আমরা? আমাদের ইমানটা করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে গেলেন। বাইরে গিয়ে দোয়া করলেন, আল্লাহ এই মরু প্রান্তরে আপনার নির্দেশনা মোতাবেক আমার সন্তানকে রেখে গেলাম, স্ত্রীকে রেখে গেলাম, কুরবানি করলাম। আপনি এদেরকে সম্মানের সহিত এখানে বসবাস করতে তৌফিক দেন, আর এদেরকে ফল দ্বারা রিজিক দেন, আর এই শহর এই মরুভূমি থেকে নিরাপত্তার নগরীত করবেন। সুবহানাল্লাহ। হাযাল বালাদিল আমিন। কোরআনের মধ্যে শব্দ এসেছে, ওই দোয়া কবুল করে আল্লাহ তাআলা মক্কা নগরীকে নিরাপত্তার নগরী ঘোষণা করেছেন। ওই মরুভূমি কাল করণে আল্লাহ তাআলা ওখানে শহর নগর করে দিলেন। সুবহানাল্লাহ। আজ হাসিদের মুখে আমরা শুনি মক্কায় গেলে ফল মূলের অভাব নাই, ঠিক না? খেজুর, আপেল, আঙ্গুর, মার্কা কত ফল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে এই নগরীকে নিরাপত্তার নগরী বানান, আর ফল মূল দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। কখন কবুল হলো দোয়া? এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে। আমি আপনি দোয়া করি কবুল হয় না। দোয়া কবুল হয় আল্লাহর হুকুম মানার পরে দোয়া করতে হবে। কেউ যদি আমরা কি করি, শুধু দোয়া করি, নামাজ না পড়ি হবে? আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নিয়ে নামাজ পড়ো, নামাজ আদায় করো, তারপর আল্লাহর কাছে সাহায্য করবে। আল্লাহু আকবার। নামাজের পরে দোয়ার বিষয়। তাহলে আমল কার্য সম্পাদন করার পর দোয়া করতে হবে। এটা একটা শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কুরবানি করলাম, সন্তানকে রেখে দিলাম, স্ত্রীকে রেখে দিলাম, আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। দেখতে দেখতে 8 বছর কেটে গেল। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আমরা সকলে জানি, তারপর আবার হৃদয় দিয়ে অন্তর দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। 8 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে সন্তানকে আবার দেখতে আসে। দেখা হয় সন্তানের সাথে পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহূর্তে স্বপ্ন দেখেন যে ঘটনা আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন দৌড়াদৌড়ি করে, সুবহানাল্লাহ, সন্তান
যখন সূরাতে পড়া হয় একটু হাঁটাচলা করতে শুরু করে বাবা লোকদের হাত ধরে ওই সন্তানের প্রতি মহব্বত আরো বেশি হয়। সুবহানাল্লাহ। মহব্বত যত বৃদ্ধি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা